আজকে আমরা লেসন 7 এ প্রবেশ করেছি। এ হেলদি অ্যান্ড হ্যাপি ফ্যামিলি, একটি সুস্থ এবং সুখী পরিবার। তোমরা মনোযোগ সহকারে এই ছবিটির দিকে তাকাও এবং এই ছবিটিতে কি দেখতে পাচ্ছ সবগুলোই মনোযোগ সহকারে অনুধাবন করো। এখান থেকে আমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার? এই ছবিতে তুমি কি দেখতে পাও? I see a big house in the picture. আমি ছবিতে একটা বড় বাড়ি দেখতে পাই। দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে, হাউ ডু ইউ ফিল লিভিং ইন সাচ এ হাউস? এরকম বাড়িতে তুমি বাস করতে কেমন অনুভব করো? এটার অ্যান্সার হবে, আই ফিল ভেরি হ্যাপি লিভিং ইন সাচ এ হাউস। তৃতীয় প্রশ্ন, হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস টাইপ অফ হাউস? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তুমি এরকম বাড়ি কোথায় খুঁজে পেতে পারো আর তুমি কেন তা মনে করো? আমরা এটার উত্তর দেখব। দিস টাইপ অফ হাউস ইজ ফাউন্ড ইন ভিলেজেস। এই ধরনের বাড়ি পাওয়া যায় কোথায়? গ্রামে। দ্য এনভায়রনমেন্ট অফ দ্য পিকচার সাজেস্টস দ্যাট ইট ক্যান নট বি ফাউন্ড ইন টাউনস। আর ছবিতে যে ধরনের পরিবেশ রয়েছে এটা দেখে বোঝা যায় যে এটা শহরে খুঁজে পাওয়া যাবে না। রিয়ারিং অফ ক্যাটল অ্যান্ড পোল্ট্রি suggest that it is a village house. এখানে গবাদি পশু লালন পালন এবং হাঁস মুরগি লালন পালন প্রকাশ করে যে এটা একটা গ্রাম। বি অংশে সিডি শুনতে বলা হয়েছে, তোমাদের বইতে তো সিডি নেই, এই জন্য আমরা ওইখানে যে সিডিটা ছিল সেই প্যাসেজটা নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে শুনবে। সাকিব ইজ এ স্টুডেন্ট ইন ক্লাস 8. সাকিব অষ্টম শ্রেণীর ছাত্র। হিজ ফ্যামিলি লিভস ইন এ রিমোট ভিলেজ ইন রাজশাহী। তার পরিবার রাজশাহীর একটা প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ দূরবর্তী গ্রামে বাস করে। হি গোজ টু এ প্রাইভেট স্কুল অ্যাবাউট 4 কিলোমিটার্স ফ্রম হিজ হাউস। সে একটা বেসরকারি হাই স্কুলে যায় যেটা তার বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। সাকিবস ফ্যামিলি ইজ ভেরি স্মল অ্যান্ড হ্যাপি। সাকিবের পরিবার খুবই ছোট এবং সুখী পরিবার। ইট হ্যাজ অনলি 3 মেম্বার্স। এখানে আছে মাত্র 3 জন সদস্য। দেয়ার আর হিজ ফাদার, মাদার অ্যান্ড সাকিব হিমসেলফ। এখানে আছে কি কি? তার বাবা, তার মা এবং সাকিব নিজে। সাকিবস ফাদার ইজ এ ফার্মার অ্যান্ড হিজ মাদার ইজ এ হেলথ অ্যাসিস্ট্যান্ট। সাকিবের বাবা একজন কৃষক এবং তার মা একজন স্বাস্থ্যকর্মী। বোথ অফ দেম আর লিটারেট। তারা উভয়ই শিক্ষিত। দে আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট ফুড অ্যান্ড নিউট্রিশন। তারা খাদ্য পুষ্টির ব্যাপারে খুবই সচেতন। সাকিবস মাদার হ্যাজ গট ট্রেনিং অন ফুড অ্যান্ড হাইজিন। সাকিবের মা প্রশিক্ষণ পেয়েছে খাবার এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে। এনজিও কর্তৃক তিনি প্রশিক্ষিত হয়েছেন। সো শি অলওয়েজ মেক্স হেলদি অ্যান্ড ডেলিশিয়াস ফুড ফর দি ফ্যামিলি। তাই তিনি সবসময় স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার পরিবারের জন্য তৈরি করেন। দে গেট ফ্রেশ মিল্ক ফ্রম দি খাও এভরি ডে। তারা প্রতিদিন গরুর থেকে খাঁটি দুধ পায়। দে হ্যাভ অ্যান আর্সেনিক ফ্রি টিউবওয়েল। আর তাদের একটা আর্সেনিক মুক্ত টিউবওয়েল রয়েছে। দে ইউজ টিউবওয়েল ওয়াটার ফর ড্রিঙ্কিং, কুকিং, ওয়াশিং অ্যান্ড ক্লিনিং। তারা টিউবওয়েলের পানি ব্যবহার করে পান করার জন্য, রান্না করার জন্য, ধৌত করার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। সাকিবস মাদার অলওয়েজ কিপস দেয়ার হাউস অ্যান্ড ইয়ার্ডস ক্লিন, নিট অ্যান্ড টাইডি। সাকিবের মা সবসময় তার বাড়ি এবং বাড়ির আশপাশের যে উঠান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। সাকিব অ্যান্ড হিজ ফাদার কাট দি গ্রাস অ্যান্ড ওয়াইল্ড প্লান্টস অ্যারাউন্ড দেয়ার হাউস। সাকিব এবং তার বাবা তাদের বাড়ির আশেপাশে ঘাস বা আগাছা এগুলো পরিষ্কার করে। সো নো মসকিউটোস অর হার্মফুল ইনসেক্টস আর সিন ইন দেয়ার হাউস। তাই তাদের বাড়ির আশেপাশে অর্থাৎ তাদের বাড়ির ভিতরে কোনো ধরনের মশা কিংবা অন্যান্য ক্ষতিকর কোনো কীটপতঙ্গকে দেখা যায় না। এভরিবডি ইন সাকিবস ফ্যামিলি মেইনটেইনস দেয়ার পার্সোনাল হাইজিন অ্যান্ড দে আর অলওয়েজ ফ্রি ফ্রম ডায়রিয়া অ্যান্ড আদার ট্রান্সমিটেড ডিজিজেস। সাকিবের পরিবারের সবাই ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলে আর তারা সবসময় রোগ থেকে মুক্ত থাকে, যেমন ডায়রিয়া এবং অন্যান্য ছোঁয়াচে রোগ থেকে। অডিও থেকে যা ছিল সেটা বুঝতে পারলাম, এবার আমরা প্রশ্নের উত্তর দেব। হাউ ফার ইজ সাকিবস হাউস ফ্রম হিজ স্কুল? সাকিবের বাড়ি তার স্কুল থেকে কত দূর? আমরা পড়েছিলাম প্যাসেজ থেকে যে প্রায় 4 কিলোমিটার দূরে।
তো অ্যান্সারটা কি হবে? সাকিবস হাউস ইজ অ্যাবাউট 4 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম হিজ স্কুল। হোয়াই ইজ সাকিবস হাউস ফ্রি ফ্রম মসকিউটোস? সাকিবের বাড়ি মসকিউটো থেকে মুক্ত কিভাবে? Sakib's house is free from mosquitoes because Sakib's mother always keeps their house and yard clean, neat and tidy. তো সাকিবের বাসা মশা থেকে মুক্ত কারণ কি? তার মা সবসময় তার বাসা বা উঠান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এবার আমরা ট্রু ফলস এর অ্যান্সার গুলো করবো উপরে যে প্যাসেজ ছিল ওইটার আলোকে, ঠিক আছে? দেখো, 1 নম্বরে বলা হচ্ছে যে সাকিব's family lives in a remote town. প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে সাকিবের পরিবার বাস করে একটা দূরবর্তী শহরে। আমরা কি প্যাসেজ তাই পড়েছিলাম? না, এই যে রিমোট ভিলেজ ছিল, যার কারণে এটা ফলস। এটা কারেক্ট অ্যান্সার কি হবে? সাকিবস ফ্যামিলি লিভস ইন এ রিমোট ভিলেজ। দ্বিতীয়টা ছিল কি? হি হ্যাজ নো ব্রাদার্স অর সিস্টার্স। তার কোনো ভাই বোন ছিল না। ঠিক, তার কোনো ভাই বোন ছিল না, এই জন্য কি হবে? এটা ট্রু। তৃতীয় প্রশ্ন, হিজ প্যারেন্টস ডো নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট। তার বাবা মা জানে না যে কিভাবে পড়তে লিখতে হয়। এটা ভুল, কারণ কি? তার বাবা মা শিক্ষিত। এই জন্য আমরা দেব ফলস। কারেক্ট অ্যান্সার, হিজ প্যারেন্টস নো হাউ টু রিড অ্যান্ড রাইট। তার বাবা মা জানে কিভাবে পড়তে লিখতে হয়। হিজ মাদার ইজ অ্যান এক্সেলেন্ট কুক। তার মা একজন অসাধারণ রাঁধুনি। তার মায়ের অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া হয়েছিল, তার ভিতরে যে বৈশিষ্ট্য ছিল যে ডেলিশিয়াস খাবার রান্না করে, সুস্বাদু খাবার রান্না করে, যার কারণে আমরা বলতেই পারি যে চমৎকার রাঁধুনি তিনি। সাকিব ডাজ নট পার্টিসিপেট ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যাট হোম। সাকিব তার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নের কাজে অংশগ্রহণ করে না। এটা ভুল, সে তো অংশগ্রহণ করে, তার বাবার সাথে অংশগ্রহণ করে। সো ফলস অ্যান্সার। তো অ্যান্সারটা ফলস, যার কারণে আমরা অ্যান্সার দেবো সাকিব পার্টিসিপেটস ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যাট হোম। সাকিব বাসাতে ক্লিনিং অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে। এবার ডি অংশে যে প্রশ্নগুলো ছিল আর কি, যে আমাদের ওয়ার্ডের সাথে মিনিংসগুলো মেলাতে হবে। যেমন রিমোট শব্দের অর্থ কি? প্রত্যন্ত, অর্থাৎ দূরের, যার সাথে হবে কি? আইসোলেটেড, যার অর্থ বিচ্ছিন্ন। লিটারেট শব্দের অর্থ কি? শিক্ষিত, যে লেখাপড়া জানে। তাহলে অ্যাবল টু রিড অর রাইট, যে পড়তে বা লিখতে সক্ষম। ডেলিশিয়াস মানে কি? সুস্বাদু। হ্যাভিং এ ভেরি প্লিজেন্ট টেস্ট, যাতে অনেক চমৎকার স্বাদ থাকে। অ্যাওয়ার মানে কি? সচেতন। তাহলে নোয়িং অ্যাবাউট সামথিং, কোনো কিছু সম্পর্কে অবগত হওয়া বা জানা। হার্মফুল, ক্ষতিকর। দ্যাট কজেস হার্ম টু ইয়োর হেলথ, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। কন্টাজিয়াস বলতে বোঝায় ছোঁয়াচে। তাহলে অ্যাবাউট এ ডিজিজ দ্যাট স্প্রিডস ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার, যে রোগ একজন থেকে আরেকজনের কাছে ছড়ায় তাকে বলা হয় ছোঁয়াচে রোগ, আর ইংলিশে তাকে বলা হয় কন্টাজিয়াস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।